আসসালামু আলাইকুম। আপনি কি এমন উদ্যোক্তা যে কিনা শুধুমাত্র ফেসবুককে ডলার দিয়ে বিজনেস করে বা ফেসবুক পেইড অ্যাডস ক্যাম্পেইনের উপর নির্ভরশীল? তাহলে আপনার জন্য বড়সড় একটা দুঃসংবাদ ওয়েট করছে। আই এম সরি টু সে বিকজ যারা আসলে এই সময় অর্গানিক কনটেন্ট প্রোডিউস করবে না বা অর্গানিক মার্কেটিং এর দিকে আগাবে না, তারা আসলে একটা সময় গিয়ে এমন পিছাবে যে আসলে বিজনেস বন্ধ করে দিতে তারা বাধ্য হবে। তারা অনলাইনে বিজনেসই করতে পারবে না। যেহেতু আমি একজন বিজনেস কোচ অ্যান্ড কনসালটেন্ট, শত বিজনেস দেখা হয়। কিন্তু আল্টিমেটলি সেই বিজনেসগুলোই ভালো করে যারা আসলে অর্গানিক্যালি ফোকাস করে। পেইড অ্যাডস তো ডেফিনিটলি আপনি চালাবেন অল্প সময়ে রেজাল্ট গেইন করার জন্য। ফার্স্ট রেজাল্ট গেইন করার জন্য আপনাকে পেইড অ্যাডস মাস্ট চালাতেই হবে। কিন্তু পেইড অ্যাডস এর পাশাপাশি আপনাকে অর্গানিক কনটেন্ট নিয়ে খেলতে হবে। বাট এখানে আসলে আমাদের অনেক চ্যালেঞ্জ থাকে, যে মোস্ট অফ দা উদ্যোক্তাদের কমন চ্যালেঞ্জ হচ্ছে যে আমি কি টপিকে ভিডিও বানাবো বা আমি অর্গানিক কনটেন্ট কিভাবে প্রোডিউস করব। আসলে এটা খুবই সহজ জিনিস, এটা কোনো রকেট সায়েন্স না। ফর এন এক্সাম্পল, আমার সামনে কোন প্রোডাক্ট আছে, লাইক পাওয়ার ব্যাংকটা আছে। সো এই পাওয়ার ব্যাংক নিয়ে কিন্তু এই পাওয়ার ব্যাংকের ফিচার কি, বেনিফিট কি, কাস্টমার এই পাওয়ার ব্যাংক ইউজ করে কি পেতে চায় বা কি হতে চায়, এরকম যদি আপনি একটু রিসার্চ করেন, আপনি অনায়াসে 100টা কন্টেন্ট আইডিয়া পেয়ে যাবেন। সো এই 100টা কন্টেন্ট যদি আপনি আপনার পেজে আপলোড করেন বা আপনি আপনার যে বিজনেস পেজ আছে সেখানে আপলোড করেন, সেই ভিডিও থেকে আপনার এই 100টা ভিডিও থেকে একটা ভিডিও আপনার হিট হবে না। সো একটা ভিডিও যদি আপনার হিট হয়ে যায় সেখান থেকে, তাহলে কিন্তু সেখান থেকে আপনি 100% জেনুইন ফলোয়ারও গেইন করছেন, পাশাপাশি সেখান থেকে আপনার অর্গানিক্যালি সেলও হচ্ছে। তো এভাবে যদি আপনি এই প্রসেসটা রিপিট করতে থাকেন, আপনি এমন ফলোয়ার পেয়ে যাবেন দিন শেষে যারা আপনার কাস্টমার, আপনি পোস্ট করা মাত্রই তারা আপনার পেজে এঙ্গেজ হবে এবং আপনার সাথে অলওয়েজ এঙ্গেজ থাকবে। তো এটা গেল একটা অর্গানিক কনটেন্টের স্টেজ। এবং ডিফারেন্ট ওয়েতে আপনি অর্গানিক মার্কেটিং করতে পারেন। সেটা হতে পারে মাইক্রো ইনফ্লুয়েন্সার দিয়ে করতে পারেন, বড় ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে করতে পারেন, যদি আপনার ব্র্যান্ড ওইরকম হয়ে থাকে। সো এই বিষয়গুলো আমার বলার মেইন রিজন হচ্ছে ফেসবুক অ্যাড একটা সময় গিয়ে ডেট হয়ে যাবে। আপনার সিপিসি বেড়ে যাবে, কস্ট পার রেজাল্ট অনেক হাই হয়ে যাবে। যখন আপনি দেখবেন যে আপনি ৳1 প্রফিট করতে পারছেন না। আপনার সেলিং এর তুলনায় আপনার অ্যাড কস্ট দেখা যাবে যে $10 $15 চলে যাবে। যেমনটা আসলে ইউনাইটেড স্টেটস এ আপনার এই বিষয়গুলো দেখা যাচ্ছে। তো আপনি যদি এখন থেকেই অর্গানিক্যালি আপনি ট্রাই করেন বা অর্গানিক মার্কেটিং এর উপর ফোকাস করেন, আপনি দেখবেন যে একটা সময় আপনার পেজে হিউজ পরিমাণে একটা ফলোয়ারও রয়েছে, পাশাপাশি আপনার সেলও হিউজ পরিমাণে হচ্ছে।